যেহেতু রমজানে প্রথমে একটা ব্যাপার থাকে যে খাবার দাবারের একটা তারতম্য হয়, একটা লম্বা সময় আমরা না খেয়ে থাকি, সে সাথে পানিও কিন্তু আমরা খেতে পারি না। তো রমজানে মানুষের প্রথমে প্রশ্ন থাকে যে আসলে যে এই যে রোজা ভেঙে সেহরি পর্যন্ত, এই ইফতার থেকে সেহরি সময়টাতে আমাদের কতটুকু পানি খাওয়া উচিত, সেটা কি সবসময় যে পরিমাণ পানিটা খেয়ে সেটাই খাবো নাকি আরো বেশি খাবো বা কম খাবো, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ মলি। আসলে আমি তো কিডনি বিশেষজ্ঞ, আমি কিডনির পেশেন্টদেরকে নিয়ে কথা বলবো। তার আগে সুস্থ স্বাভাবিক মানুষের রোজার ব্যাপারে একটু কথা বলে দিচ্ছি। একজন সুস্থ স্বাভাবিক মানুষ রোজার টাইম ছাড়া অন্যান্য সময় আমরা সাধারণত 3.5 থেকে 4 লিটার পর্যন্ত 10 থেকে 12 গ্লাস পর্যন্ত পানি খেয়ে থাকি। তো রোজার সেহরির সময় এবং ইফতারের পরের সময় থেকে শুরু করে এই পুরো সময়টাই আসলে এই পানিটা এই সময়ের মধ্যে ভাগ করে খেতে হবে সুস্থ স্বাভাবিক মানুষের। আর দর্শক, আপনারা চেষ্টা করবেন সেহরির সময় ক্যাফিনেটেড ড্রিঙ্কস, চা, কফি অথবা বেশি সুগারি ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করার জন্য। এগুলিতে ডিহাইড্রেশন বাড়ায়। তো ডিহাইড্রেশন বাড়ালে আপনার যে রোজা রাখাটা যে সময়টা, সেটা আপনার জন্য রাখতে অসুবিধা হবে। আপনি চা কফি যেটাই খাবেন সেটা ইফতারের পরে খাওয়াটাই বেটার অপশান। এটা কিডনির পেশেন্টদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য। আর কিডনির রুগী যারা আছে, আমাকে অনেক সময় জিজ্ঞেস করে যে কিডনি রুগীরা কি রোজা রাখতে পারবে কিনা। কিডনি রুগীরা সাধারণত যারা স্টেজ 1 এবং স্টেজ 2-তে আছে, মানে যাদের ইজিএফআর 60-এর উপরে আছে, তারা রোজা রাখতে পারবে। কিন্তু যাদের ইজিএফআর 60-এর নিচে আছে, ইজিএফআর হচ্ছে কিডনির যে ফাংশন, এটার মাপার একটা একক। ইজিএফআর যাদের 60-এর নিচে আছে, স্টেজ 3, স্টেজ 4 এবং স্টেজ 5-এ যারা আছে, তারা রোজা না রাখাটাই বেটার। কারণ তাদের ডিহাইড্রেশন হলে তাদের কিডনির উপর চাপ পড়ে এবং এতে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা স্টেজ 4, স্টেজ 5-কে একেবারেই রোজা রাখতে নিষেধ করে দিই। ডায়ালাইসিসের পেশেন্টরা অনেক সময় জিজ্ঞেস করে তারা রোজা রাখতে পারবে কিনা। তো ডায়ালাইসিসের পেশেন্টরা যেদিন ডায়ালাইসিস থাকবে না সেদিন রোজা রাখতে পারবে, যেদিন ডায়ালাইসিস থাকবে সেদিন রোজা না রাখাটাই বেটার অপশান। সাধারণত একজন কিডনি ফেলিওরের রুগী যারা ডায়ালাইসিসে যায়, তাদের সপ্তাহে 3 দিন 4 ঘন্টা করে ডায়ালাইসিস নিতে হয়। তো 3 দিন বাদ দিয়ে বাকি 4 দিন আপনি রোজা রাখতে পারবেন। এখন রোজা রেখে কোনটা খাবে কোনটা খাবে না, এটা নিয়ে একটা মানুষের মতভেদ থাকে। তো কিডনির পেশেন্টদের জন্য আমি বিশেষ করে বলবো যে লো সোডিয়াম ডায়েট, লবণ জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো পরিহার করে ফেলাটাই ভালো। যেমন লবণাক্ত যে বাদামের মধ্যে লবণ থাকে, চিজে বা লবণ থাকে, বেশি লবণ থাকে, এবং কিছু প্রসেস মিট থাকে যেমন নাগেট, সসেজ বা ক্যান ফুডগুলো বা প্যাকেটজাত খাবারগুলো, সেসব খাবারে লবণ দিয়ে যেহেতু প্রিজারভেটিভ করা হয় সেহেতু লবণ বেশি থাকে, সেসব খাবার আপনারা অ্যাভয়েড করবেন। এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবারও আপনারা অ্যাভয়েড করবেন। পটাশিয়াম বেশি থাকে। রোজার মাসে আমরা সারা বছর খেজুর না খেলেও রোজার মাসে আমরা অনেক খেজুর খেয়ে থাকি। তো কিডনির রুগীরা 1-2টার বেশি খেজুর খাবেন না, কারণ খেজুরে প্রচুর পটাশিয়াম থাকে। এছাড়া কলা, কমলা এবং অন্যান্য স্বাভাবিক সব ফলগুলোতেই 5-6টা ফল বাদ দিয়ে বাকি ফলগুলিতে ম্যাক্সিমাম সময় পটাশিয়াম থাকে। তো কিডনির রুগীদের ক্ষেত্রে আপেল, পেয়ারা, নাশপাতি, আনারস, পাকা পেঁপে, এই 5 ধরনের ফলে পটাশিয়াম কম থাকে। এবং কিডনির রুগীদেরকে আমরা বলি আপনারা এই 5 ধরনের ফলই খাবেন, অন্যান্য ফলগুলি যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন। এছাড়া হচ্ছে ফসফেট সমৃদ্ধ খাবার, এটাও কিডনির রুগীরা অ্যাভয়েড করবে। ফসফেট বেশি থাকে দুধ এবং দুধ জাতীয় খাবারে। আপনি পাতলা দুধ 1 কাপ খেতে পারেন, বাট দুধ জাতীয় যেসব খাবার, পায়েস, ফিরনি, সেমাই, এসব পুডিং, এসব জিনিসগুলো রোজার সময় না অন্যান্য সময় অ্যাভয়েড করা ভালো। আর ব্যালেন্স ডায়েটটা যাতে ব্যালেন্স ডায়েট হয়, আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এটা যাতে ব্যালেন্স থাকে। পানিটা যাদের ডক্টররা পানি রেস্ট্রিক্ট করে দিয়েছে, কিডনি রুগীদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানিটা রেস্ট্রিক্ট করে আমরা 1 থেকে 1.5 লিটারের মধ্যে, ম্যাক্সিমাম 2 লিটারের মধ্যে করি। তবে স্টেজ 1 কিডনি ডিজিজের ক্ষেত্রে আমরা পানি একটু বেশি, যেহেতু ওদের অনেক পলিউরিয়া থাকে, অনেক বেশি প্রস্রাব হয়, তাদের ক্ষেত্রে পানি একটু বেশি বলি যে আপনি ঠিক আছে 2.5 লিটার পর্যন্ত পানি খাবেন। সেই পানিটা আপনি ডিভাইড করে খাবেন, যেমন সেহরিতে কিছু খাবেন আর ইফতারের পরে খাবেন। এবং সেহরিতে আপনি যাতে সারাদিন ডিহাইড্রেশন না হয়, সেহরিতে আপনি পানি অ্যাটলিস্ট 2 গ্লাস পানি বা 2.5 গ্লাসের মতো পানি সেহরিতে খাওয়ার চেষ্টা করবেন। বাকি সময়টা ইফতার থেকে যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমাতে যাচ্ছেন অতটুকুর মধ্যে পানিটা খাবেন। এবং রুগীরা প্রায় আমাকে জিজ্ঞেস করে যে ছোলা, পেঁয়াজু, ডালের খাবার, এগুলো বেগুনি, এগুলো কি খেতে পারবে কিনা। এগুলো ছোলা, বেগুনি, পেঁয়াজু এগুলো আপনাদের জন্য খাবার না, আপনারা এটা অ্যাভয়েড করবেন। এবং বেগুনি যদি খেতে ইচ্ছা করে বা পাকোড়া খেতে ইচ্ছা করে অথবা ফুলকপির যে পাকোড়া সেটা খেতে ইচ্ছা করে, সেটা আপনারা চালের গুঁড়ির সাথে মশলা মিশায় ওই জিনিসটা ভাজা করলে ওটা আপনারা খেতে পারবেন। ডালের বেসনটা অ্যাভয়েড করাটাই বেটার অপশান। এছাড়া আমরা কার্বোহাইড্রেটের মধ্যে বলি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেগুলো যেমন গমের আটা বা জবের
যে আটা সেটা, তারপর যে চিরা, এসব কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা খেতে বলি সিয়ারির সময়, যাতে লম্বা সময় আপনি উপাস থাকলেও আপনার যাতে সমস্যা না হয়। এবং একটা প্রোটিন খেতে বলি সিয়ারিতে, বলি যা হয় একটা ডিম নয় একটা মাংস, সেটাতে একটা যদি আপনার প্রোটিন থাকে সেটা লম্বা সময় আপনাকে সেফটি দিবে।